বাসায় যদি কোনো কিছু রান্না করার মতো না থাকে তখন এই শুটকি ভুনাটা হলে আর কিছুই লাগবে না। সত্যি কথা বলতে এই শুটকি ভুনাটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে খেতেই সবচাইতে বেশি মজা লাগে। যখন বাসায় কোনো কিছু রান্না হয় না তখন এই শুটকি ভুনাটা তৈরি করে নিই। আর হ্যাঁ, এই শুটকি ভুনাটা থাকলে কিন্তু মাছ মাংসের আর প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। যেহেতু শুটকি ভুনা করবো, আগে তো শুটকিটাকে প্রসেস করে নিতে হবে। তো আমি এখানে কুসুম গরম পানির মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টুকরো করে রাখা শুটকিগুলো। এখানে ফুটন্ত গরম পানি ইউজ করবে না, নয়তোবা শুটকিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণে আমি মূলত কুসুম গরম পানি নিয়ে নিলাম। আর এই টিপসটা ফলো করার উদ্দেশ্য হলো শুটকির মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেটা যাতে দূর হয়ে যায়। এখন এগুলাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এই তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভাজতে থাকবেন। এই তো পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে, নয়তোবা খেতে ভালো লাগবে না। আবার একটু নেড়েচেড়ে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন দিয়ে দিব আগে থেকে টুকরো করে রাখা শুটকিগুলো, যেগুলো আমি প্রথমে পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন আবার একটু নেড়ে দিতে হবে। যখন দেখবেন শুটকিটা কিছুটা ভাজা হয়ে আসছে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো আমি এখন লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিলাম যাতে শুটকিটা পরিপূর্ণভাবে ভাজা হয়ে যায়। এই তো ভাজা কমপ্লিট হয়ে আসছে কিছুটা। এখন দিয়ে দিব বাকি গুঁড়ো মশলাগুলো। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করছি এই কারণে মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। এরপরে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে শুটকিগুলোকে ভেজে নিলাম। এই তো ভাজা কিছুটা কমপ্লিট হয়ে আসছে। এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি। এবার আবারও অনবরত নাড়তে থাকতে হবে, নয়তোবা প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন যে টমেটোটা একবারে সিদ্ধ হয়ে আসছে এবং কোনো রকম পানি নেই তখন বুঝে নেবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার রান্না কিছুটা কমপ্লিট হয়ে আসছে। এখন দিয়ে দিব ধনিয়া কুচি। রান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন তো হচ্ছে সার্ভ করার পালা। আর এটার ফাইনাল লুকটা দেখতে কেমন হয় তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ কি লোভনীয় লাগতেছে দেখতে, তাই না?